আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 2570। ইয়া ইয়াহইয়া ইবনু বুকায়ার রহমতুল্লাহ হতে কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার তাওবাহ কবুলের শুকরিয়া হিসেবে আমি আমার যাবতীয় মাল আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে সাদকা করে মুক্ত হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু মাল নিজের জন্য রেখে দাও, তা তোমার জন্য উত্তম। আমি বললাম, তাহলে আমি আমার খায়বারের যুদ্ধের ওখানের অংশটি নিজের জন্য রেখে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে সাহাবীগণ কতটা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি কতটা সন্তুষ্ট, কতটা ভালোবাসা ছিল, যার কারণে নিজের ধন সম্পদগুলোর প্রতি নিজেদের ভালোবাসা এতটা ছিল না যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আমাদেরকে সাহাবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটার প্রতি আমরা লক্ষ্য করতে পারি। যেমন কি এই সাহাবীর কথা, তিনার যতটুকু ধন সম্পদ ছিল, এর অনেক বেশি ছিল বা মিডিয়াম ছিল, কিছু ধন সম্পদ ছিল, তখন সে বলল তাওবা কবুলের শুকরিয়ার্থে সে আল্লাহ এবং রাসূলের জন্য ওনার যে জায়গা জমি, যে সম্পত্তি, মালগুলো সবগুলো সাদকা করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের জন্য কিছুটা রেখে দাও, নিজের খরচ বরচ চলার জন্য যতটুকু দরকার অতটুকু রেখে দিয়ে বাকিটা সাদকা করে দিলে তার সমস্যা নাই। তখন সাহাবী বলল, ঠিক আছে, আমি তাহলে আমার ওই জমিটুকু রেখে দিলাম যেটি খায়বারে অবস্থিত। তো এখান থেকে আমাদের জীবনে আমরা অনেকগুলো শিক্ষণীয় হিসাবে নিতে পারি যে অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ যদিও আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করব সেগুলো সাদকা এবং গরিবদের এবং গরিব দুঃখীদের মাঝে, এবং বিভিন্ন সমস্যা যেসব জায়গায় আছে এবং যারা গরিব দুঃখী আছে, যাদের চলতে পারে না, যেখানে সমস্যা, সেই জায়গাগুলোতে আমরা বিশেষ করে গিয়ে নিজের হাতে আমরা সদকা করে দিয়ে আসব। আমরা অনেক সময় টাকা না দিয়ে আমরা চিন্তা করব, অনেক সময় টাকা দিলে মানুষ টাকা খরচ করে দেওয়ার চিন্তা করে, কিন্তু আমরা সেই কাজটি করে দেব যে কাজটি দ্বারা সে উপকৃত হবে, তার জীবনে অনেকটা মোচন হয়ে যাবে দুঃখ, সেটাও আল্লাহ চাইলে আমরা করতে পারবো, না হলে পারবো না। তো আমরা চেষ্টা করব, আমাদের ইচ্ছা শক্তি আমরা আল্লাহর কাছে বেশি সেই জন্য দোয়া করতে হবে। আল্লাহর কাছে আমরা বেশি দোয়া করব যাতে আমরা এমন সাহাবীদের মতো হতে পারি, এবং রাসূলের মতো তো হতে আমরা পারবো না, এবং কি আমরা সাহাবীদের মতো হতে চেষ্টা করব, এবং আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করে ওনাদের মতো, সাহাবীদের মতো এবং রাসূলের মতো সাজানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝে হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।